যাক, অবশেষে রোগীর জ্ঞান ফিরেছে। বেহারি, বেহারি, ও বেহারি, বেহারি, আমি কাকিমা বেহারি, কথা বল। বৌঠান, বলছিলাম কি যে এখন ওকে নতুন করে কথা বলানোর চেষ্টা করবেন না। মানে শরীর অসুস্থ তো, মানে এখন কথা বলতে গেলেই ওই স্নায়ুর উপর চোট লাগবে। খোকরেশ মশাই, এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, ভয়ের কিছু নেই তো? না, আর কোনো ভয় নেই। মনে হয় হঠাৎ করে প্রবল কোনো উত্তেজনার কারণে স্নায়ুতন্ত্র বিকল হয়েছে। আচ্ছা বৌঠান, একটা কথা বলুন তো, হঠাৎ করে এতটা অবনতি হলো কেন? না, রোগী কি কোনো কারণে প্রবলভাবে উত্তেজিত হয়ে পড়েছিল? কই না তো, তেমন কিছু নয়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি ওই ওষুধপত্র যা চলার তাই চলবে। আমি শুধু নতুন একটা ওষুধ পাঠিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা, ভালো করে লক্ষ্য রাখবেন, ওর সামনে নতুন করে যেন কোনো উত্তেজনার কারণ না ঘটে। কারণ উত্তেজিত হলেই আবার শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। আর একটা কথা কবরেজ মশাই, বেহারিকে কি পথ্য দিতে হবে সেটা যদি একটু বলে যান। পথ্য? ওই পুষ্টিকর খাবার যা যা হয় তাই তাই দেবেন আর কি। শরীরে যখন জ্বর নেই তখন ওই দুধ, ঘি, ছানা, মাছ, মাংস এই সবই দেওয়া যেতে পারে। এতে করে শরীরে খানিকটা বল পাবে আর কি। পাঁঠাকে যেভাবে বলির আগে খাওয়া দাওয়া করানো হয়, তোমাকেও ভালো ভালো খাইয়ে সুস্থ করে তুলতে হবে বেহারি। যে করেই হোক তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতেই হবে, নইলে যে তুমি আবার এই সংসারে একেবারে ঘাঁটি কেড়ে বসবে। তোমাকে সুস্থ করে যত তাড়াতাড়ি সম্ভব এই সংসার থেকে চিরকালের মতো বিদায় দেবার ব্যবস্থা করছি আমি। কিন্তু ততদিন তো আমাকে মুখ বুজে সব সহ্য করে যেতে হবে। বেশ, যতই হোক সবুরেই মেওয়া ফলে। চল, চল চল, দিচ্ছি বাবা। বাবা মঈন, বলছিলাম ওই নকুরকে একবার আমার বাসায় পাঠিয়ে দিও। ওর হাতে ওই নতুন ওষুধটা আমি পাঠিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ কবরেজ মশাই, আসুন।